তো ওই তো যেন অদূরে একটি কাকেরই ছলো মা 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 বলে ও কোলে করুণী কান্ডে ভেঙে পড়েছে মা কিন্তু সে কেন কাঁদে মা কেন কাঁদে মা কাকা একি 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 ও মা তুমি আমার মুখের ভাষা মুখের বাণী বুঝতে পেরেছো? আমি যে মা মা বলে আর্তনাদ করে ডাকি, তুমি কি আমার মুখের ভাষা বুঝতে পেরেছো মা? আমি বুঝতে পেরেছি মা মাগো, কিন্তু আমি যে তোমার মা নয়। তুমি আমার মা নও? না, আমি যে এক অভাগিনী। অভাগিনী? আমার মতো জনমে দুঃখিনী নারী এই বাবা সংসারে কেউ নেই। এই তো আমার আহারের গন্ধ যেন তোমার কাছ থেকে পাচ্ছি। দাও না মা, ওই আহারটুকু দাও, আমি যেন ভক্ষণ করে আমার উদর পরিপূর্ণ করো। দাও না মা, দাও না মা। কাকা, দাও না মা। তুমি না আমাকে মা বলেছ, হ্যাঁ আমি যদি তোমার মা হতে পারি গো, তবে আমার স্বামী দেবতা তোমার কে হবে? তুমি আমার মা হলে সে যে আমার বাবা। তবে কি পারবে পারবে তোমার বাবাকে তুমি খেতে? তুমি কি মানবে বলো না? বক্ষ মাঝে বুঝে ওটা তোমার প্রাণপতি কি হয়েছে মা? বিবাহ বর্ষণী ক্ষণে সে সর্বাঘাতে মৃত্যু হয়েছে। তোমার কি জানা নেই মা? মরা তো আমার খাবার, তাই দাও না মা। উদর জ্বালা যে বড় জ্বালা, আমি সহ্য করতে পারি না। দাও না মা, একটিবার দাও না মা। যদি তোমার ক্ষুধা জ্বালা নিবারণ হয়ে যায়, হ্যাঁ তবে একটি কার্য আমার করে দিতে পারবে? আমার ক্ষুধার নিবারণ হলে নিশ্চয় করে দেবো মা। বেশ, চেয়ে দেখো তোমার ক্ষুধা জ্বালা নিবারণ হয়ে যাবে। ছই ভবন, ছই ভবন। কি শান্তি পেলাম মা, কি শান্তি পেলাম। মাগো, তোমার প্রাণপতিকে সঙ্গে নিয়ে কলার মান্দাসে উজান পথে তুমি কোথায় চলেছো মা? আমি ভেসে চলেছি দারুণ গঙ্গার শরীর পক্ষে। গঙ্গার জলে? কিন্তু আমি জীবিত মা সেজেছি বিবাহ বর্ষণী ঘরে। হ্যাঁ মা। এ কথা হয়তো আমার গর্ভধারিণী জননী জানে না। কি বলছো মা? তাই আমার সংবাদটুকু আমার মায়ের কাছে জানাতে হবে। তোমার মা? তুমি কি পারবে? মাগো, তোমাকে বলো না। তুমি একটু কথা বলবো? এই রাস্তা দিয়ে কত মানুষ ছুটে যায় ছুটে আসে, যার দিকে আমি তাকিয়ে শুধু মা মা বলে ডাকি, বাবা বাবা বলে ডাকি, কেউ আমার ডাকে সাড়া দেয় না, কেউ আমার ডাকে বুঝতে পারে না। কিন্তু হয়তো কোনো পুণ্যের ফলে, কোনো ধর্মের ফলে তুমি আমার মুখের ভাষা মুখের বাণী বুঝতে পেরেছো। তোমার মা জননী কি আমার মুখের বাণী বুঝতে পারবে? ও মা, তুমি বললে না তো তোমার মায়ের বাড়ি কোথায়? আমার মায়ের বাড়ি ওই উজানি নগর। উজানি নগরে? মাগো, উজানি নগরে তো অনেকগুলো বাড়ি হবে, কোনটি তোমার মায়ের বাড়ি কি করে বুঝবো মা? সব কথা বলে দেব, কিন্তু কাকা। কি মা? সত্যি বলেছ, তুমি তো মুখে জাতি, তোমার মুখ নিঃসৃত বাণী হয়তো আমার গর্ভধারিণী জননী বুঝতে পারবে না। হ্যাঁ মা। তাই আমি একটি পত্র লিখে দেব। পত্র লিখে দেবে? সেই পত্র তোমাকে নিয়ে যেতে হবে আমার মায়ের কাছে। বেশ, তাই করো মা। কিন্তু কাকা। কি মা? আমি যে নিরুপায়, আমি কাগজ কোথায় পাবো? কি বলছো মা? আমি কলম কোথায় পাবো? আমি কি দিয়ে লিখবো পত্র? আমি কি দিয়ে লিখবো? এছাড়া যে আর কোনো উপায় নেই মা। আমি পক্ষী জাতি শ্বেতকাক, আমার মুখের ভাষা মুখের বাণী যদি বুঝতে না পারে তাহলে কি লাভ হবে মা? মনে করেছি কাকা, পরে রয়েছে শীত বর্ষণ, এই বর্ষণের অঞ্চলে ছিঁড়ে বাবা দুঃখের বৃত্তান্ত আমি লিখে দেব। বেশ,
ক্ষণিকের জন্য অপেক্ষা করো। তাই করবি মা। ও কি ও আরে কাঁদে আমি ভেলা দেব শিয়া। ও কি ও আরে কাঁদে আমি ভেলা দেব শিয়া। মা অঞ্চল ছিটিয়া আমি তাহারো কাবুচি করে নয়নের কাজল কালিটুকু লীলা। আরে প্রথমে খিলাম আমি ধরে বনির জনক বসাদি লিখি দুঃখের আরে শোনো শোনো নিবেদিত তব আরো জানাই ছয় দাদা বৌদির চরণে। প্রথমে লিখিলাম আমি ধর্ম নিরঞ্জন, পশ্চাতে লিখিলাম আমার দুঃখের বিবরণ। শোনো শোনো বাবা বাবু নিবেদিত তব পাও আরো জানাই ছয় দাদা বৌদির চরণে। এক পহরে রাত্রি গেল মোর হাসিতে খেলিতে, দুই পহর গেল মোর পাশা শাড়ি খেলিতে, তৃতীয় পহর গেল মোর রন্ধন করিতে, চতুর্থ পহর গেল মোর কাঁদিতে কাঁদিতে। পূর্ণিমার রাত্রে বিয়ে নিশে প্রভাতে হইলাম নারী, দারুণ গঙ্গার জলে ভেসে যায় বেহুলা সুন্দরী। মা ইতি তব কন্যা বেহুলা। এই নাও কাকা। মা এই পত্র নিয়ে যাব ঠিক, এই পত্র পড়ে তোমার মা যদি চিনতে না পারে। এই নাও আমার স্বামীর একখানি মানিক অঙ্গরি দিলাম। বেশ মা। এই অঙ্গরি যদি দেখতে পাই নিশ্চয় বিশ্বাস করিবে কাকা। মা একে মা 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 গো, আমার যাওয়া হলো না মা। কিন্তু কেন? মাত্র 2.5 দিনের কাকের ছানা, নেই ডানাপুর, কি করে উড়িয়া যাব মা? ওই উজানি নগর আমার যাওয়া যে হলো না মা। চেয়ে দেখো তোমার সর্বঙ্গে ডানা পর গছিয়ে যাবে। ছয় মনসা ছয় মনসা। মা কে দেখো, তোমার আশীর্বাদে আমার ডানাপুর হয়েছে। এবার এবার আমি ছুটে চললাম ওই উজানি নগর। তারাও কাকা। মা তুমি জানতে চাইলে না যে মা গো, কোন সময় এই পত্র দেবে?
মা তোমার কি জানা নেই মা, পিছন থেকে ডাক দিলে যে অমঙ্গল হয়। কেন তুমি পিছন থেকে ডাক দিলে গো? তবে শোনো কাকা, ও সে তো কাকা রে, আমার মায়ের কাছে জানাও সবাই। আমি সেই সময় পত্র অঙ্গুরি দেব না। সুখা মুখা পাণ্ডে মুখ মুখ সাধনের গুয়া, ছয়টি মতো নিয়ে যখন খেলতে বসিবে জুয়া, বাড়িরও আগে নাই আছে চন্দনের গাছ, তাহার নিচে দিয়ে আছে কাকা ডালিমের গাছ। ডালিম বৃক্ষ। যেই সময় মা আমার শুকাইবে কেশ, হ্যাঁ মা, সেই সময় দেবে কাকা এই দক্ষিণের উদ্দেশ। তাই হবে মা। মাগো, একটিবার পক্ষে জাতি শ্বেত কাকে তুমি প্রাণ খুলে আশীর্বাদ করো। তোমার আশীর্বাদ নিয়ে ছুটে যাবো উজানিনগরে তোমার মায়ের নিকটে, তোমার দুঃখের সংবাদ পৌঁছে দিতে। তোমার দুঃখের সংবাদ যেন পৌঁছে আসতে পারি মা। আমি আশিস প্রদান করলাম যেন অতি শীঘ্রই যেতে পারে ওই উজানিনগরে। তোমার আশীর্বাদ যখন পেয়েছি, ছুটে চললাম তোমার মায়ের নিকটেই ওই উজানিনগরে। ওই তো শীত কাকা উড়ে চলে গেল উজানিনগরের তরে। ক্ষণিকের জন্য অপেক্ষা করব, দেখি গর্ভধারিণী মম সংবাদ পেয়ে কাউকে পাঠাই কিনা আবার নিকটে। তাই আমি থাকলাম অপেক্ষায় রত। কোথায় গেলি মামা ছেলে? যেন তোকে বিদায় করার সাথে সাথে এই উজানিনগর অন্ধকার হয়ে গেছে। একবারে ফিরে আয়, একবার মামা বলে ডাক। ওর মাটাকে যা বধু, যা শান্তি আমি ভুলতে পারি না মা। একবার মা বলে ডাক। ওরে অবুঝ বনে সবুজ পাখি, ওরে আমার বলিব
ফিরে যা পাখি জীবনে ছিলি ও তুই জীবনে ছিলি ও জীবনে সবুজ পাখি আমার বলে বলে ফিরে যা ফিরে যা পাখি জীবনে ছিলি ও তুই জীবনে ছিলি
শ্বশুর ঘরে গিয়ে সে কি পাচ্ছে? সে পারছে মা শ্বশুর শাশুড়ির সেবা করতে, পারছে সে সবের ভালোবাসা অর্জন করতে। এ জানি না গো, জানি না বেহুলা আমার কি অবস্থায় আছে। শিশু মেয়ে আমার কোনদিন এই উজানি নগরে আমার এই রাজপ্রাসাদে রন্ধনশালা দর্শন করেনি। সে কি পাচ্ছে রন্ধন করে সকলের সেবা দিতে, সকলের ভালোবাসার জগতে। ঠাকুরের কাছে শুধু কামনা করবে, হে ঠাকুর তুমি আমার মেয়ে বেহুলাকে সুখে রেখো, শান্তি রেখো, যেন তার মান সম্মানে কোনো আঘাত না আসে, তার সতীত্বতে জেনে কোনো দাগ না আসে। তুমি সদা সর্বদা তুমি তার মস্তকে ছত্র হয়ে থেকো, তার মস্তকে ছত্র হয়ে থেকো। কিছু ভালো লাগে না বৌমা, ও বৌমা। আসছি মা। প্রণাম হই মা। মা মনে যেন শুধু বেহুলার কথা জাগ্রত হচ্ছে, বারবার ওই বেহুলার প্রতিছবি ভেসে উঠছে আমার নয়নের সামনে। জানি না মা, জানি না আমার বেহুলা কি অবস্থায় আছে। তাই বলছিলাম মা, শোনো, যখন থেকে বেহুলাকে বিদায় করেছি লক্ষ্য করেছো আমার এই উজানি নগর যেন অন্ধকার হয়ে গেছে। সত্যি বলিছ মা। যে হাসির ফুল ফুটেছিল সেই ফুল বুঝে গেছে। বৌমা গো, মা আনো না, বেহুলার কথা আরো ভাববো না আমি। সত্যি বলিছ। বেহুলার নামে নয়ন জল বর্ষণ করলে বেহুলার অমঙ্গল হবে, বেহুলার ক্ষতি হতে পারে না। আমি বেহুলার কথা আর ভাববো না। মানে এই দেখো না, উঠান কত নোংরা হয়েছে, তোমরা সুন্দর করে পরিষ্কার করো। বেশ মা, তাই হবে। দেখেছো ওই মস্ত কেমন কাক কাক ঘা ঘা করে শব্দ করছে। ওগো, ও তুমি একবার ওই কাককে পরীক্ষা করে দেখো না গো। ওই যদি কাক শুকনো ডালে গিয়ে বসে তবে আমাদের অমঙ্গল, আর যদি কাঁচা ডালে গিয়ে বসে তাহলে আমাদের অমঙ্গল মঙ্গল। এই দেখো, তাকে একবার পরীক্ষা করো তো, তাকে তাড়াও তাড়াও, তাকে তাড়াও। আমি চেয়েছিলাম না তা ঘটে গেল বাবা, যা কোনোদিনে চেয়েছিলাম না তা ঘটে গেলে ওই দেখো না কাকে গিয়ে শুকনো ডালে বসে মিথ্যে কথা মা, এই মিথ্যে কথা। এই কাকে আমি তাড়িয়ে দিচ্ছি। মা ওই দেখো না ওই কাকের যেন মুখ থেকে কি একটা পড়লো, তুমি দেখো তো। এ কি মা, এ তো দেখি চিরা শাড়ির অঞ্চল আর এক আঙ্গুরি। বৌমা, মা এই অঙ্গরি বড় পরিচিত মনে হয় না? সত্যি বলিছ মা? এই অঙ্গরি আমার জামাটাকে আমি দান করেছিলাম বৌমা গো। কি বলছো মা? হ্যাঁ, আমার মন বলছে কি জানো বৌ, কি মা? অঙ্গরি ছোট হয়ে গেছে বলে ফেলে দিয়েছে। তার সঙ্গে সঙ্গে একটা পত্র দেখি, এই পত্র দিয়ে এমন কি আছে, এই দেখো না এক ধবল বস্ত্রে পত্র, পত্র দিয়ে এমন কি অঙ্কন করা আছে। কাকের কাছে কি করে আসলো? সে কি কি হয়েছে মা? এই যে মনে হচ্ছে বেহুলার হাতের লেখার সাথে একবারে মিলে যায়। হ্যাঁ, কি ও মা, মা? দেখো দেখো
কি লেখা রয়েছে জানো? কি মা? প্রথমে লিখেলাম আমি ধর্ম নিরঞ্জন, তারপরে লিখি আমি মাতা পিতার চরণ, তারপরে জানাই ওজানের মায়েদের বাবাদের চরণে প্রণাম। এ কি বলছো মা, এ কি বলছো? প্রণাম জানা আমার ছয় দাদা ছয় বৌদির চরণে। এই আমাদের বেহুলার হস্তের লেখা। সে যে বেহুলার জীবনের কাহিনীর সাথে যেন মিলে যায়। আর কি আছে দেখো না মা, তারপরে দেখো। লেখা রয়েছে স্বামীর সাথে গেলাম আমি লোহ বাসর ঘরে, প্রথম প্রহরে যায় আমার হাসিতে খেলিতে, মা দ্বিতীয় প্রহরে যায় আমার পাশা খেলিতে। এ কি বলছো মা, এ কি বলছো? দেখেছে বৌমা আমাদের ছোট্ট বেহুলা পাশা খেলেছি। হ্যাঁ, হ্যাঁ। দেখো না মা, দেখো আর কি লেখা আছে। তারপরে লেখা রয়েছে তৃতীয় প্রহরে গেল আমার রান্না করিতে। এ কি বলছো মা? দেখেছো গো, যে মেয়ে কোনোদিন নিজের হাতে খাবার খাইনি, প্রত্যেক দিন আমি খাবার খাইয়েছি তাকে, আজ সেই বেহুলা আমার নিজের হাতে রন্ধন করেছে গো। ওগো মা, বেহুলা আমার রন্ধন দেখো না মা, করেছে। দেখো আর কি লেখা আছে। তারপরে লেখা রয়েছে চার পহরাত্রি। কি কি হয়েছে মা? চার পহরাত্রি আমার গেল কাঁদিতে কাঁদিতে, মা চার পহরাত্রি আমার স্বামীকে ওই পদ্মাবতীর কালে নাগিরে দংশন করে সাগরে জলে ভাসিয়ে দিল। এই দিতে পারবে ওলা না। এই কথা শোনার আগে আমার মৃত্যু কেন হলো না? আমার মৃত্যু কেন হলো না? ওগো মা, এই বাবা গো, এই বেহুলা মানে শিশু মেয়ে বাসর ঘরে সে বিধবা, বারে নিষেধ করেছিলাম আমি ওই ঘরে তুমি বিয়ে দিও না, দিও না। কেউ আমার কথা রাখেনি, কেউ আমার কথা শোনেনি। তুমি অমরকে আর বিলম্ব করো না। তোমার ঘরে আছে দুই সন্তান, তাদেরকে তুমি ডাক দাও মা, ডাক দাও। তুমি ওই পথ দিয়ে যাও, আমি আমার যাদব মাধবকে ডাক দিয়ে আমার এই মেয়েগুলোকে আমি আনতে পাঠাবো। আমার মেয়েগুলোকে যাদব মাধব কোথায় বাসা? এইবারে মাইনি করে ছুটে আয় আমার যদবা ও মোর বাছা রে, জলে ভেসে যায়
ছোট বোন বেহুলাকে আমরা বিদায় করে দিয়েছি, তাই ভাবছি আমরা বসে বসে একদিকে মাথা কাচ্ছে আর একদিকে পিতা, পারি না বোঝাতে তাকে। এটি তো প্রকৃতির নিয়মে, প্রকৃতির নিয়ম মতো আজ ছোট বোন বেহুলাকে বিদায় করে দিয়েছি আমি। বিদায় নিয়ে গেল সেই উজানিনগর থেকে চম্পকনগরে। জানি না কেমন রয়েছে, বারে বারে করে মনে পড়ে যায় সে বেহুলারের কথা। ভালো লাগে না মনে খানা। দাদা, ও দাদা, দাদা গো। আসি ভাই। সে কি মাধব, দাদা গো। একাকে নিয়ে তুই এই পুষ্প বাগানে কেন নয়নজল বর্ষণ করছিস? ভাবছি দাদা গো, কি ভাবছিস বল? যখন থেকে বিদায় করে দিয়েছি আমাদের এই বনে বেহুলাকে, তা সত্যি ভাবি তো মনে খানা ভালো লাগে না। এ কি বারে বারে করে মনে পড়ে সে বেহুলারই কথা। ওরে জানি না না বলে কি বোনটি আমার, যখন রাজপ্রাসাদে থাকতাম কত সুন্দর করে দাদা দাদা বলে আমাদের পক্ষে এসে জড়িয়ে থাকতো, তাই না? সত্যি দাদা গো। কখনো কোনোদিন তাকে আমরা এই উজানিনগরে কোনো কর্ম করতে দিইনি। আমরা যদি ভীষণ মনটা খারাপ করে তার জন্য রে শ্বশুর আলয়ে গিয়ে যে সে কি করে, কিন্তু জানিস রে ভাই, বলো না দাদা গো। মন খারাপ করলে তো হবে না, কারণ মেয়েদেরকে চিরজীবন বেঁধে রাখা যায় না রে ভাই। কেন মন খারাপ হবে না দাদা গো? একদিকে মাথা কাচ্ছে আরেকদিকে পিতা, পারি না বুঝাতে দাদার কি। সত্যিই বলেছিস, আদরের একমাত্র বোন, তাদের জন্য যে ভীষণ খানা মনটা খারাপ করে, তাই তোকে একটি কথা বলি রে ভাই। বলো না দাদা গো। জননীর মুখে শোভনে করলাম আজকে নাকি বোনটির শুভ অষ্টমঙ্গল, তাই মনে মনে স্ত্রী নিয়েছি, দু ভাই একত্রে ছুটে যাব সেই চম্পকনগর। কি বলছো দাদা গো? হ্যাঁ রে, সত্যই? চম্পকনগরে গিয়ে বোনটিকে বুঝিয়ে ফিরিয়ে নিয়ে আসবো, তার সাথে লক্ষিন্দর আসবে, আবার এই রাজপ্রাসাদ আলোয় পরিণত হবে। কি বললে দাদা গো? তাই জানিস, বলো না দাদা গো। জননীর কথা রাখার জন্য ছুটে গেছিলাম সেই বাজারে, সুন্দর দেখে একখানা অগ্নিপাটের শাড়ি নিয়ে এসেছি ভাই। এত সুন্দর শাড়ি যদি আমাদের মনে পরিধান করে এই উজানি নগরে আসে, স্বর্গের অপসর অপসরি লজ্জা পাবে না ভাই। দাদা গো, হ্যাঁ। যদি তাই হয় যাবই আমরা সেই চম্পকনগরে যাবো রাজপ্রাসাদে। সত্যি বলছিস? সেই বন বেহুলাকে বিদায় নিয়ে আসবে ও জানেরই বুকে। তাই তো? জাধো সত্যি দাদা ভাই, এই কণ্ঠস্বর বড় পরিচিত মনে হয়। ওরে ভাই, বললো না দাদা গো। শুনতে পারলি আত্মনাথ হয়ে যেন জননী মনে কন্দন করে নাম ধরে ডাকে, তবে কি কোনো বিপদ হয়েছে পবিত্র রাজপ্রাসাদে? তবে আর নয় ভাই নয়, হয়তো আমাদের বিলম্ব হচ্ছে বলে ভাই বারবার করে জননী আমাদের নাম ধরে ডাকে। এই মুহূর্তে ছুটে যাবো সেই চলো দাদা গো। নিকটে। মা জাধো জানি না কোথায় গেলে, কোথায় গেলে তাদের আমি খুঁজে পাবো। ওগো তোমরা বলো না। জাধো মা ইকি কোথায় গেছে? মা গো, চরণ প্রণামে জানাই গো জননী। ইকি মা, কি হয়েছে তোমার? কেন তুমি অঝর নয়নে নয়ন জল বর্ষণ করছো মা? আত্মনাদ করে চিৎকার করে দু ভাইকে তুমি ডাকছো। আজ জীবনের অষ্টমঙ্গলা বিদায় বলে আমরা যাবো চম্পকনগরে, পণ্ডিত আবার ফিরে আসবে এই রাজপ্রাসাদে, তবে তো তুমি কেন কাঁদছো মা? মা গো, কেউ তোমায় অন্যায় কথা বলেনি তো? তাহলে এমন করে তুমি ভেঙে কেন পড়ছো বলো না গো মা। সোনার সংসার আমার, হ্যাঁ, সোনার সংসারে ভেঙে গেছে, ভেঙে গেছে। কি বলছো মা? তোমার সংসার ভেঙে গেছে দাদা গো, ভাই? মায়ের কথা তা তো সত্যি। ও মা, বলো, বলো না এমন কি হয়েছে? ওই যে তোমরা বলছিলে বেহুলার
অষ্টমঙ্গলায় লাল বেনারসি শাড়ি দেবে। হ্যাঁ ওই বেহুলার জন্য আর লাল বেনারসি শাড়ি প্রয়োজন নেই, তবে বেহুলার জন্য একটা ধবল বস্ত্র দিতে হবে। কি বললে মা? আমার জামাতা তোদের ভগিনী পতি আর ও মা! তুমি কি পাগল হয়েছে? মা বুঝি পাগলিনী সেজেছে? মাগো কেন বুঝতে চাই না মা? নাবালিকা বন্টির কথা মনে পড়ছে বলে তুমি অজ্র নয়নে কন্দন করছো, কিন্তু তুমি একই কথা শোনালে মাগো। ছোটনদা, তুমি কি পাগল হয়ে গেছো? কি হয়েছে? কেন তুমি এসব ভাষা বলছো আমাদের নিকটে? কি হয়েছে মা, কি হয়েছে বলো? এই দেখ বেহুলা নিজের দুঃখের সকল কথাই পত্র লিখে পাঠিয়েছে, দাদা গো, একবার পাঠ করে সে দেখো তো সেই পত্রের মধ্যে কি লেখা রয়েছে। কি তো মা, এই পত্র তুমি কোথায় পেয়েছো? আমি যখন চন্দন বৃক্ষের তলায় বসেছিলাম, একে শ্বেত কাক এই পত্র দিয়ে গেছে। হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে এই অঙ্গনে পাঠিয়েছে আমার বেহুলা। এই দেখো না বাচ্চা, দেখো না। ভাই মাধব, দু ভাই গিয়েছিলাম স্বর্ণকারের নিকটে, তাই না? এই অঙ্গরি আমরা নিয়ে এসেছে, তাকে প্রদান করেছিলাম বিবাহ রাত্রি। ও মা, হয়তো লক্ষিন্দরের পছন্দ হয়নি বলে খুলে রেখে স্নান করছিল, তাই ইতিমধ্যে শ্বেতকাক এসে ফেলে গেছে তোমার নিকটে। আমরা তো ছুটে যাবো চম্পকনগরে, যদি পছন্দ না হয় আমরা অন্য অঙ্গরি তাকে বানিয়ে দেবো মা। সত্যই মা গো। জাদু, পত্রের মধ্যে যা লেখা রয়েছে সে পাঠ করে একবার দেখ বাবা, একবার পাঠ করে দেখ। পূজনীয় মা, তোমাদের চরণে আমার শতকোটি প্রণাম। শোনো শোনো মরমাও, নিবেদিত তব পাও, আরো নিবেদন বাপ ভাই। লোহার বাসর ঘরে মরের স্বামী প্রাণেশ্বরে, খাইল মনসার কালী না। মৃত্যুপতি করি কোলে ভাসিলাম সাগরের জলে, ভেসে যাব আমি দেবতা নগরে। যেখানে সাক্ষাৎ পাবো মৃত্যু স্বামী জিয়াইব, শঙ্কর নন্দিনী বিশ্বহরি। এটি তোমাদের একমাত্র বেহুলা। এই পত্রের কথা বিশ্বাস করি না মা, আমি বিশ্বাস করি না মা, আমাদের বোন তার স্বামীকে বক্ষে ধারণ করে সাগর জলে ভাসতে পারে না মা, পারে না। বারবার করে নিষেধ করেছিলাম আমাকে জননী দিও না, সব খায় ঘরে বিবাহ। আমাদের কথা সব মনে করেনি, জানি না নাবালিকা বন্টি তার মৃত স্বামীকে বক্ষে ধারণ করে কতদার পর্যন্ত এগিয়ে যায়। এই কথা আমি বিশ্বাস করি না মা। মা গো, ভেঙে গেল রে মা, দাদা গো, সাজানো সুখেরই সংসার মা গো, কি বলছো তুমি গো? ভেঙে গেল রে সাজানো সুখের সংসার আমার ভেঙে গেল রে।
এমন করে ভেঙে পড়ো না। মাগো দাদা গো, ও দাদা, বল ভাই মাধব। তুমি মাকে বুঝিয়ে রাখো, আমি যাব চম্পকনগরে। কেমন তার শ্বশুর ঠাকুরি একাকিনী জলে ভাসিয়ে দিয়েছে আমার ছোট্ট বেহুলাকে। সেই বন বেহুলার জন্য উচিত সাজা দেব তার শ্বশুর ঠাকুরকে। তারা বড়লোক হতে পারে রে ভাই, তাদের যে ভিতরে মায়া মমতা কিছুই নেই। কিন্তু দাদা গো, বল। জানি না দাদা গো, আমাদের এই বন বেহুলা কত দূরে ভেসে চলেছে। যাবো রে ভাই, তাদের শ্বশুর ঠাকুর সাগরে ভাসাতে পারে, কিন্তু আমরা দু ভাই তাকে ভাসতে দেবো না। তাই কি করবি দাদা গো? জননীর আশীর্বাদ মস্তকে ধারণে করে ছুটে যাব বোনের সন্ধানে। বোনের সাথে সাক্ষাৎ হলে বোনকে ফিরিয়ে নিয়ে আসবে উজানি নগরে। তারপরে ছুটে যাব চম্পকনগরে, তার শ্বশুর ঠাকুরের কাছে উচিত বিচার চেয়ে নেব। চম্পকনগরে নয় বাসা, চম্পকনগরে নয়। মাগো তোরা ছুটে যাবে আমার বেহুলার নিকটে। যে করে হোক তন্ন তন্ন করে খুঁজে বেহুলাকে নিয়ে আমার বাক্যে তুলে দে। বেহুলাকে ছাড়া আমি যে প্রাণে বাঁচব না, আমি প্রাণে বাঁচব না। সত্যই তো আমরা কখনো কোনোদিনে যাইনি চম্পকনগরের পথে। আমরা তো চিনতে পারবো না কার সাথে যাবো বা। ওরে শিশুকারের বন্ধু তোদের সুবল ঘোষকে সঙ্গে নিয়ে যাবে। তার পথ অনেক জানা, ঠিক বেহুলার সন্ধানে খুঁজে বের করবে সে। বেশ মা বেশ, হস্তিনী যাবো মেলানির ঘর, সাথে নেব চন্দন কাষ্ঠ। বোনের সাথে সাক্ষাৎ হলে লক্ষিন্দরকে চড়াই গিয়ে অগ্নি দাহ করে তারপর বুঝিয়ে ফিরিয়ে নিয়ে আসবো আমরা এই উজানি নগরে। দাদা চলো দাদা গো, নিজের হাতে এসো, নিজের এসো হাতে আমি দাদা। বেলারির ভার সাজিয়ে দেবো।